আসসালামু আলাইকুম। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত এই মুক্ত পাঠের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির কোর্সের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে পেইন। ওকে, আমরা বললাম টপিকের নাম পেইন, আর এই পেইন টপিকটা আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের। আর আমি তো আমার নিজের পরিচয় দিলাম, আমি মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট, ব্রাহ্মণবাড়িয়া। আজকের ক্লাসটা করে আমরা কি শিখতে পারবো? আজকের ক্লাসটা করে আমরা শিখতে পারবো আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ দ্য পেইন। পেইন কি সেটা আমরা জানতে পারবো। এক্সপ্লেইন দ্য ক্লাসিফিকেশন অফ পেইন, রিলিজ দ্য পেইন অ্যাসেসমেন্ট টুলস, ডেসক্রাইব ম্যানেজমেন্ট অফ পেইন। ওকে, তো আসি আমরা আজকে পেইন নিয়ে আলোচনা করি। Pain results from a variety of psychological process. It is highly subjective experience, meaning that only the individual is able to assess his or her level of pain. পেইনটা হচ্ছে আমাদের বিভিন্ন প্যাথোলজিক্যাল প্রসেস, যেটা সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, অর্থাৎ যার ব্যথা সেই বুঝবে এবং সেই বলতে পারবে যে আমার ব্যথা। ঠিক আছে, এই ব্যথাটাকে আমরা আমাদের এই মেডিকেলের ক্ষেত্রে আমরা এটাকে আমাদের বন্ধু হিসাবে বলতে পারি। কেন বন্ধু বলবো? যেমন এই যে প্যাথোলজিক্যাল যে প্রসেসের কারণে আমাদের সেলগুলি ড্যামেজ হয়, এই জন্যই কিন্তু আমাদের একটা ব্যথার সৃষ্টি হয়। আর যদি ব্যথা না থাকতো তাহলে কি হতো? যদি ব্যথা না থাকতো তাহলে আমরা কি আমাদের চিকিৎসা করাতাম? আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, কিন্তু ব্যথাই যদি না থাকতো তাহলে আমি তো ডাক্তারের কাছে যেতাম না। তাহলে ব্যথাটা না থাকলে এই অ্যাপেন্ডিসাইটিস তখন ইনফ্ল্যামেশন হয়ে ব্রাস্ট হয়ে আমি মৃত্যুর কুলে ঢলে পড়তাম। ব্যথা আছে বলেই আমরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করাই। ঠিক আছে, এবং এই ব্যথাটা কিন্তু সাবজেক্টিভ। আসল ডেফিনেশনটা নিয়ে একটু আলোচনা করি। মার্গো এমসি ক্যাফরি, উনি পেইন রিসার্চার, উনি কি বলছেন দেখুন, ডিফাইন দ্য পেইন অ্যাজ হোয়াট এভার দ্য এক্সপিরিয়েন্সিং পারসন সেজ ইট ইজ এক্সিস্টিং হোয়েন এভার দ্য এক্সপিরিয়েন্সিং পারসন সেজ ইট ডাজ। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি, যার ব্যথা সেই বুঝে, যে ব্যথা করবে সেই বলবে, একমাত্র সেই বলতে পারবে আমার ব্যথা। আমি আরেকজনকে দেখে বলতে পারবো না তার ব্যথা করছে, কিন্তু যে অনুভব করছে যে আমার এখানে ব্যথা করছে সেই বলতে পারবে যে আমার ব্যথা হচ্ছে, কিন্তু এই ব্যথাটা আরেকজন বলতে পারবে না বা এক্সপ্রেশন করতে পারবে না। ওকে, দেখো আরেকটা গ্রহণযোগ্য একটা পেইনের ডেফিনেশন আছে, যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পেইন ডিফাইন পেইন অ্যাজ এ unpleasant sensory and emotional experience related to actual or potential tissue damage। কি বলছে কথাটা? আনপ্লেজেন্ট সেন্সরি, একটা অপ্রীতিকর অনুভূতি। পেইনটা হচ্ছে একটা অপ্রীতিকর অনুভূতি, ইমোশনাল এক্সপিরিয়েন্স, যেটা মানসিক অভিজ্ঞতা বা অভিজ্ঞতার কারণে আমাদের কি হচ্ছে, রিলেটেড টু অ্যাকচুয়াল আর পোটেনশিয়াল টিস্যু ড্যামেজ। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রকৃতি অথবা পোটেনশিয়াল মানে সম্ভাব্য টিস্যুগুলো আমাদের ড্যামেজ হবে, কিংবা তদ্রূপ ক্ষতির সাথে সম্পাদিত। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পেইন ডিফাইন অ্যাজ দ্য পেইন আনপ্লেজেন্ট সেন্সরি অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স রিলেটেড টু অ্যাকচুয়াল অ্যান্ড পোটেনশিয়াল টিস্যু ড্যামেজ। এটা কি? ব্যথা একটি অপ্রীতিকর অনুভূতি অথবা মানসিক অভিজ্ঞতা যা প্রকৃত বা সম্ভাব্য টিস্যু কিংবা সম্ভাব্য টিস্যু কি করে ক্ষতিগ্রস্ত করে অথবা তদ্রূপ ক্ষতির সাথে সম্পর্কিত। ঠিক আছে, আচ্ছা
তাহলে আমরা পেন বলতে আমরা কি কি সেটা আমরা বুঝলাম। এখন আসো আমরা ক্লাসিফিকেশন অফ পেন, পেনের শ্রেণী বিভাগ করি। যেমন অ্যাকর্ডিং টু টাইম অনুযায়ী পেনকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা অ্যাকুইট পেন আর একটা ক্রনিক পেন। হঠাৎ করে যখন ব্যথা, হাত পা ভেঙে গেল, কেটে গেল, যে ব্যথাটা হয় এটা হলো অ্যাকুইট। হঠাৎ করে কেটে গেলাম, আমি পড়ে গেলাম, সেটা অ্যাকুইট পেন। আর ক্রনিক পেনটা হচ্ছে সেটা অনেক দিন ধরে আমাদের ব্যথা করছে, পেপটিক আলসার ডিজিজ, আমার পেট ব্যথা করছে করছে করছে, এগুলো আর কি, যেটা অনেক সময় দিন অনেক দিন ধরে সেই ব্যথাটা থাকে, এটাকে আমরা বলবো কি ক্রনিক পেন। এখন আসো অ্যাকর্ডিং টু দ্য প্যাথোলজি অনুযায়ী এই পেনটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা নোসিসেপটিভ পেন আর একটা নিউরোপ্যাথিক পেন। নোসিসেপটিভ পেন কাকে বলে? নোসিসেপটিভ পেন হচ্ছে অ্যারাইজেস ফ্রম ভ্যারিয়াস কাইন্ড অফ ট্রাবল ইন টিস্যু reported to the brain by nervous system, মানে arises from the various kind of trouble in the টিস্যুর মধ্যে কোনো সমস্যার কারণে রিপোর্টেড টু দ্য ব্রেন বাই নার্ভাস সিস্টেম। ব্রেন তোমাকে নিউজ দিচ্ছে যে ওই জায়গার মধ্যে তোমার এই ব্যথাটা সৃষ্টি হয়েছে। দিস টাইপ অফ পেন এনিওয়ান ইজ ওয়ান ফ্যামিলিয়ার উইথ, যেমন কি এভরিথিং ফ্রম বি স্টিং, যখন এই মধুর চাক আমাদের ফুটালো, হ্যাঁ, মৌমাছি যখন আমাদের ফুটায়, হুল ফুটায়, ঠিক আছে, তখন আমাদের প্রচণ্ড ব্যথা হয়, পুড়ে গেলে প্রচণ্ড ব্যথা হয়, ইনফ্ল্যামেশন হলে, কেটে গেলে, তারপরে আমার ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস হলে। নিউরোপ্যাথিক পেনটা হচ্ছে অ্যারাইজেস ফ্রম দ্য ড্যামেজ টু দ্য নার্ভাস সিস্টেম ইটসেলফ, অর্থাৎ নার্ভাস সিস্টেম ড্যামেজের কারণে, কোনো কারণে আক্রান্ত হওয়ার কারণে যে ব্যথাটা হয় তাকে বলি আমরা নিউরোপ্যাথিক পেন। দেখো এখানে বলছে আমাদের যে অ্যারাইজেস ফ্রম দ্য ড্যামেজ টু দ্য নার্ভাস সিস্টেম ইটসেলফ, সেন্ট্রাল অর পেরিফেরাল, আইদার ফ্রম দ্য ডিজিজ, ইনজুরি অর পিঞ্চিং। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য প্যাথোলজি অনুযায়ী আমরা দুই ভাগ করলাম, নোসিসেপটিভ পেন, আরেকটা বললাম নিউরোপ্যাথিক পেন। অ্যাকর্ডিং টু দ্য অরিজিন, এই উৎপত্তি অনুযায়ী পেনকে আমরা তিন ভাগে ভাগ করছি, সুপারফিশিয়াল পেন, ডিপ সোমাটিক পেন অ্যান্ড ভিসারাল পেন। কি অ্যাকর্ডিং টু দ্য অরিজিন অনুযায়ী আমরা এর আগে আলোচনা করেছিলাম, আমরা অ্যাকর্ডিং টু দ্য টাইম অনুযায়ী অ্যাকুইট পেন, ক্রনিক পেন, অ্যাকর্ডিং টু দ্য প্যাথোফিজিওলজি সেই অনুযায়ী আমরা এটাকে বলছি নোসিসেপটিভ পেন অ্যান্ড নিউরোপ্যাথিক পেন। অ্যাকর্ডিং টু দ্য অরিজিন অনুযায়ী সুপারফিশিয়াল পেন, ডিপ সোমাটিক পেন এবং ভিসারাল পেন। সুপারফিশিয়াল পেন অরিজিনেটেড ইন দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু, ঠিক আছে, আমাদের সুপারফিশিয়ালি স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যুর মধ্য দিয়ে আমরা যে পেনটা অনুভব করি, টিস্যুতে কেটে গেল, ফোড়া হলো, এটাকে বলি আমরা সুপারফিশিয়াল পেন। আর ডিপ সোমাটিক পেন হচ্ছে পেন অ্যারাইজেস ফ্রম লিগামেন্ট, ট্যান্ডন, ব্লাড ভেসেল। লিগামেন্ট, ট্যান্ডন এবং ব্লাড ভেসেল থেকে আমাদের যে ব্যথাটা সৃষ্টি হয় এটাকে বলি আমরা ডিপ সোমাটিক পেন। আর ভিসারাল পেন স্টিমুলেটেড অফ পেন রিসেপ্টর ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, ক্রেনিয়াম অ্যান্ড থোরাক্স, ঠিক আছে। অর্গানে যখন কোনো রকম প্রদাহ হয়, ওই প্রদাহর জন্য যে পেনটা হয় সেটাকে বলা হয় ভিসারাল পেন। আচ্ছা, এখন আসি অ্যাকর্ডিং টু হোয়ার ইট ইজ এক্সপিরিয়েন্স ইন দ্য বডি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য হোয়ার ইট ইজ এক্সপিরিয়েন্স ইন দ্য বডি। যেমন রেডিয়েটিং পেন, রেফার্ড পেন, ফ্রন্টম পেন, শিফটিং পেন। রেডিয়েটিং পেন রেডিয়েট করছে, কি রেডিয়েট করছে ব্যথাটা? যেমন আমার যখন হার্ট অ্যাটাক হবে তখন ঠিক আছে, আমার এই মুখের নিচে, ঠিক আছে, জটা যে আছে এখানে, আমার থ্রোটে, তাই না, ঘাড়ে এবং পিঠের দিকে যে ব্যথাটা যাবে এটাকে বলি রেডিয়েটিং পেন। আর র্যাফার্ড পেনটা হচ্ছে যেমন মনে করো আমার সায়াটিক
পেন, যেটা আমরা ল ব্যাক পেন বলি না আমরা, বা সায়াটিক পেন, দেখো মনে করো কোমরের মধ্যে থেকে একটা নার্ভ, স্পাইনাল কর্ড থেকে একটা ব্রাঞ্চ গেছে নিচের দিকে, হয়তো ডান পায়ে গেছে মনে করি আমরা, কিন্তু ওই স্পাইনাল কর্ড যে ভার্টিব্রা থেকে চলে গেছে কোমরের মধ্যে, ঠিক আছে, লাম্বার ভার্টিব্রায়, ওইখানে কম্প্রেশন হচ্ছে নার্ভটাকে, কিন্তু আসল সমস্যাটা কোথায় তার? কোমরে, কিন্তু পেন হচ্ছে কোথায়? ডান পায়ের নিচে। এইটাকে বলা হয় রেফার্ড পেন। ফ্রন্টম পেন, এটাকে ভৌতিক একটা পেন বলা হয়। অর্থাৎ দেখো মনে করো আমাদের একটা পা, বাম পাও মনে করো হাঁটু থেকে মনে করো এটা এম্পুটেশন করে ফেলছে হাঁটু থেকে, তা হাঁটু আছে কিন্তু হাঁটুর নিচে নাই, কিন্তু তার কিন্তু পেন হয় কিন্তু নিচে পায়ের পাতা, কিন্তু পায়ের পাতা কিন্তু এম্পুটেশন করে ফেলে দিছে। এই যে পেন, এই পেনটাকে আমরা বলি ফ্রন্টম পেন। আর শিফটিং পেন হচ্ছে, শিফটিং পেনটা এইভাবে আমরা বোঝাতে পারি, আমাদের অ্যাপেন্ডিসাইটিস হলে দেখো প্রথম আমাদের নাভির চারদিকে ব্যথা হয়, আমরিকাল, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য আমরিকাল আমার চারদিকে ব্যথা হয়, ব্যথা হতে হয়ে তো হঠাৎ করে এটা শিফট হয়ে রাইট ইলিয়াক ফোসা, ম্যাকবার্নিস পয়েন্টে, তাই না, লাইক ইলিয়াক ফোসায় গিয়ে এটা ফিক্সড হয়ে যায়। কিন্তু ব্যথা হয়েছিল কোথায়? আমরিকাসের চারদিকে, কিন্তু এটা শিফট হয়েছে কোথায়? রাইট ইলিয়াক ফোসা অথবা ম্যাকবার্নিস পয়েন্টে। এই পেনটাকে বলি আমরা শিফটিং পেন। তাহলে আমরা জানলাম রেডিয়েটিং পেন কি, রেফার্ড পেন কি, ফ্রন্টম পেন কি, এবং শিফটিং পেন কি। ক্লিয়ার? এখন এই পেনটা কিন্তু সাবজেক্টিভ, আমি প্রথমেই বলছি, কিন্তু এটা আমরা মেজার করতে পারি না, তারপরও আমরা কিছুটা আমরা নির্ণয় করতে পারি। এটার জন্য আমাদের কিছু পেন ম্যানেজমেন্ট টুল আমরা ব্যবহার করি। 0 থেকে 10 রেটিং স্কেল আমরা ব্যবহার করি। সেই স্কেল অনুযায়ী রুগীকে আমরা আস্ক করি যে 0 নাম্বার আপনার ব্যথা নাই, 1 নাম্বার একটু ব্যথা, 2 নাম্বার একটু ব্যথা, 3 নাম্বার একটু ব্যথা, 10 নাম্বার হচ্ছে অসহ্য ব্যথা। এর মধ্যে আপনি কত নাম্বার দিবেন? রুগী বলে 50-50 ব্যথা, 10-এর মধ্যে 5 দেন, বেশি ব্যথা হলে 6 দেন, অসহ্য ব্যথা 10 দেন, 10, তার মানে সহ্য করার মতো নয়। এটা 0 to 10 রেটিং স্কেল। তারপরে ফেস রেটিং স্কেল, আমরা ফেস দেখেও আমরা বুঝতে পারি। যেমন আমরা ফেসবুকের মধ্যে তোমরা ইমোজিগুলি মাঝে মধ্যে একজন থেকে আরেকজনের কাছে বিনিময় করো তো না, ওগুলোর মধ্যে কিন্তু আমাদের হাসি, হ্যাঁ, কান্না, সুখ, ঠাট্টা মস্করা, এগুলি অনেক কিছু কিন্তু আমাদের কি করে আমরা বুঝতে পারি। সেভাবে আমরা ফেস দেখে, আমরা ফেসের অবস্থান দেখেও আমরা এটা রেট করতে পারি রুগীটা কী রকমের ব্যথায় ভুগছে, তাই না? অত্যাধিক ব্যথা হলে রুগী তো কাতরাবে। তারপরে ভিজুয়াল অ্যানালগ স্কেলের মাধ্যমে আমরা পেনটাকে আমরা কিছুটা মেজার করতে পারি। তারপরে বডি ডায়াগ্রাম, যেমন পেশেন্ট ড্র এল লোকেশন অ্যান্ড রেডিয়েশন অফ দ্য পেন অফ দ্য পেপার ইলাস্ট্রেশন অফ দ্য বডি। একটা রুগীকে বলা হয় একটা বডির একটা স্ট্রাকচার এঁকে দেখান তো আপনার ব্যথাটা কোথায় থেকে আরম্ভ হয়েছে, কোথায় শেষ হয়েছে, প্রথম ব্যথাটা কোথায় ছিল, কতটুকু ব্যথা, সেভাবেও কিন্তু রুগী এটাকে কি করতে পারে? ডেসক্রাইব করতে পারে। কোশ্চেনিয়ার দিয়েও আমরা পেনের একটা হিসাব আমরা করতে পারি। যেমন আমরা এই কোশ্চেনিয়ার দিয়ে আমরা বললাম যে ব্যথাটা কেমন, কোত্থেকে ব্যথাটা উঠে কোথায় গিয়ে শেষ হয়, ব্যথাটার ধরন কেমন, কখন ব্যথাটা হলে কি করলে ব্যথা উঠে, কি করলে ব্যথাটা কমে যায়, তাই না? এটাকে আমরা কোশ্চেনিয়ারের মাধ্যমে আমরা পেনটাকে আমরা কিছু অ্যাসেসমেন্ট করতে পারি। আচ্ছা, কিছু অবজেক্টিভ সাইন আছে, যে সাইনগুলো দেখেও আমরা পেনটাকে আমরা নির্ণয় করতে পারি। কি আমরা ফেসিয়াল, হ্যাঁ, গ্রাইমেসিং দেখি, তার ফেসের অবস্থাটা দেখি, তাই না? একটু ব্যথা হলে আমার কপাল কুচকায় রাখি, তারপরে আরও হলে একটু বেশি কুচকায়, নিচে দিয়ে কুচকায় যায়, তারপর আরও ব্যথা হলে আমরা সাউন্ড করতে থাকি, তারও ব্যথা হলে আমাদের চোখ দিয়ে পানি বেরোতে থাকে, ঠিক আছে? এভাবে আমরা। তারপরে এলিভেটেড দ্য ব্লাড প্রেশার,
আর ব্যথা বেশি হলে কি হয়, এলিভেট হয়, ব্লাড প্রেশারটা বেড়ে যায়, ইনক্রিজ দ্য পালস রেট, রেসপিরেটরি রেট, মাসেল টেনশন, রেস্টলেসনেস আর ইনঅ্যাবিলিটি টু কনসেন্ট্রেট। কোনো কাজে আমরা মনোযোগ দিতে পারি না। ব্যথা হলে মনোযোগ দিতে পারি না। তারপরে ইনক্রিজ দ্য ইন্টারেস্ট ইন সারাউন্ডিংস, ডিক্রিজড ইন্টারেস্ট ইন সারাউন্ডিংস, আশেপাশে কি হইতে ভাল লাগে না, এই কারণ ব্যথা থাকলে আমাদের কোনো কিছুই ভাল লাগে না। আচ্ছা, অ্যান্ড দিস ইনক্রিজ দ্য ফোকাস অন পেইন। আমরা সব বাইরের সব কিছু ফেলে আমরা বলি না ব্যথা, আমার আগে ব্যথা দেখেন, আগেরটা পর কি বাকিটা আমি পরে দেখবো, কিন্তু আমার আগে ব্যথা দেখেন। তাহলে আমরা সকল ফোকাসটা আমার ব্যথার মধ্যে চলে যায় আর কি। তারপরে পাসপিরেশন অ্যান্ড প্যালোর, আমাদের ঘাম হবে, ঠিক আছে, শরীর ফ্যাকাশে হয়ে যেতে পারে। ক্রাইং, হ্যাঁ, এটা আমাদের কমন জিনিস, বিশেষ করে আমাদের মেয়েরা বেশি কাঁদে, তাই না? ছেলেরাও কাঁদে একটু কম, কিন্তু মেয়েরা বেশি কাঁদে। মুনিং, চেহারাটা তাই না কেমন হয়ে যায়, মুনিং। তারপরে ভার্বালাইজেশন অফ পেন, চিল্লায়া বলে আমার বাঙালিরা কিন্তু দুইটা করি, ব্যথায়ও কাঁদি সুখেও কাঁদি, তাই না? ব্যথা পেলেও কাঁদি, আবার সুখেও কাঁদি, নাকি গান গাই, ব্যথায়ও গান গাই, আবার সুখের মধ্যেও আমরা গান গাই। আমরা গান গাওয়ার মানে হচ্ছে ভার্বালাইজেশন, ঠিক আছে, আমরা বুঝাই যে আমার ব্যথা হচ্ছে, তাই না? ওকে, এবার আসি আমরা ম্যানেজমেন্ট অফ পেইন, কিভাবে আমরা পেইনটাকে ম্যানেজমেন্ট করতে পারবো। এই ম্যানেজমেন্টকে আমরা দুইভাবে ম্যানেজমেন্টে নিয়ে আসছি, একটা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আর একটা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। একটা আমরা ওষুধ দিয়ে ব্যথাকে ভালো করব, আরেকটা ওষুধ ছাড়া কিভাবে আমরা এই ব্যথাকে কমাতে পারি। দুইভাবেই কিন্তু আমরা কমাতে পারি। তাহলে ওষুধ দিয়ে যদি আমরা ম্যানেজ করতে চাই, এখানে আমরা জানি কি নন অপিয়েট ড্রাগ, অপিয়েট অ্যানালজেসিক্স। তোমরা থার্ড ইয়ার, তোমরা সেকেন্ড ইয়ারে ফার্মাকোলজি পড়েছো। তারপর নন ওপিয়েট ড্রাগ এবং ওপিয়েট ড্রাগগুলি সম্পর্কে তোমাদের যথেষ্ট জ্ঞান আছে বলে আমি বিশ্বাস করি। যেমন নন ওপিয়েট ড্রাগের মধ্যে সাচেস নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, NSAIDs, এটা সবাই জানো। acetaminophen are used to treat the acute pain caused by inflammation, obstruction or mild or moderate pain, এগুলিতে আমরা ব্যবহার করি। আর যখন বেশি ব্যথা হয় সেখানে অপিয়েট জাতীয় অ্যানালজেসিক্স সাচেস ন্যাক্রোটিক অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট রিলিভ পেন বাই অকুপাইং opioid receptor site in the brain and spinal cord. They are used to treat the moderate to severe acute pain, post-operative pain and fracture, এগুলিতে ব্যবহার করি। এবার আসো নন ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট অফ দ্য পেন। ওষুধ ছাড়া আমরা কিভাবে ব্যথা কমাতে পারি। আর এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে হাউ ক্যান ইউ রিলিভ দ্য পেইন উইদাউট মেডিসিন। এগুলো কিন্তু আসে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, এটা তোমরা ভালো করে পড়বা। কি কি পদ্ধতিতে আছে দেখো। কিউটেনিয়াস স্টিমুলেশন, আমাদের চামড়ার উপরে আমরা স্টিমুলেশন করি। আমরা দেখো কিছু হইলে ওই জায়গাটা ডলা শুরু করি, ঘষা শুরু করি, তাই না? গরম করি বা উপরে হালকা গরম কম্প্রেশন দেই, তাই না? আচ্ছা, কিউটেনিয়াস স্টিমুলেশন, হ্যাঁ। আচ্ছা, তারপরে বলছে আকুপাংচার তো তোমরা দেখছো না? হ্যাঁ, চায়নার যে সিস্টেম, নিডেলগুলো চিকন শুধু নিডেল ঢুকায়া তোমাদের এই চিকিৎসাটা করা হয়, ঠিক আছে? আচ্ছা, আকুপাংচার এইভাবে আমরা, কারণ আকুপাংচার কিন্তু নিডেল ঢুকে, আমরা কিন্তু কোনো ওষুধ ব্যবহার করছি না, ওষুধ ছাড়া ব্যথাকে কমাচ্ছি। তারপরে কগনিটিভ অ্যান্ড বিহেভিয়ারাল পেন ম্যানেজমেন্ট, যেটা তোমরা বেশি করো। কীরকম? ইউজ দ্য ইমেজারি, ডিস্ট্রাকশন, রিল্যাক্সেশন টেকনিক্স অ্যান্ড কমেডি টু হেল্প দ্য পেশেন্ট ম্যানেজ পেইন। ইমেজ, ভালো কিছুর কথা বলা হয়, যে এই তুমি
শুনলাম তুমি কিনা কয় জিএসসিতে কিনা কয় A+ পেয়েছিলা। এই যে A+ পাইলা, তোমার তখন কি অবস্থা হয়েছিল তুমি মনে করো। এই যে তুমি মনে করছো সুখের কথা, ইমেজিনারি, তখন তুমি কিন্তু ভুলে যাচ্ছ ব্যথার কথা এভাবে। তারপরে আমরা তাকে চেঞ্জ করে দিই। তোমার সবচেয়ে সুখের দিনের কথা চিন্তা করো, যেদিন তোমাকে এত বড় একটা উপহার দিল। হ্যাঁ, এই যে কথাগুলি বলে তার মাইন্ডটাকে আমরা কি করি, ডিস্ট্রাক্ট করে দিই, এক জায়গা থেকে আরেক জায়গায় করে দিই, ঠিক আছে। বা তার সামনে আমরা একটা জোক বলি বা একটা কমেডি করি, তো সে কি বলে, এই কমেডির দিকে মনোসংযোগ গিয়ে সে হেসে দেয়, তখন মাইন্ডটা কিছুটা খুব ডিব্রাইট হয়। আর ডিব্রাইট হওয়ার কারণে সে কিছুক্ষণের জন্য হোক ব্যথাটা ভুলে যায়। আরেকটা জিনিস সবচেয়ে বেশি আমরা এখন করি, এবং বাইরের দেশগুলিতে এই মিউজিক থেরাপির উপরে মনোযোগ দিয়েছেন, যে বিশেষ করে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এই মিউজিক থেরাপিটা খুব অ্যাক্টিভ ফলপ্রসূ একটা থেরাপি দেখা গেছে। যে তোমরা নিজেরাই মনে করো তোমাদের ব্যথা, তোমরা কি করো, কানের মধ্যে মাইক্রোফোন লাগায় দুঃখের গান শুরু করে দাও, কিছুক্ষণ পরে রিল্যাক্স হয়ে যাও, মন খারাপ গান শোনো, ঠিক আছে, ভাল লাগে, তাই না? গান শুনলে ভাল লাগে, মনের ব্যথাটা চলে যায়। এরকম কিছু গান, কিছু মিউজিক, ঠিক আছে, সাউন্ড ক্রিয়েট করা হয়, যে ক্রিয়েট কারণে আমরা মাইন্ডটাকে ওই গানের দিকে, গানটাকে আমরা অনুভব করতে থাকি, গানের যে হারমোনি, গানের যে সাউন্ড, তখন আমাদের কি হয়, আমরা ব্যথাটা কিছুটা হোক আমরা ভুলে থাকতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ছিল আজকের পেন সম্পর্কে আমাদের আলোচনা। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এই পর্যন্ত পেন সম্পর্কে পড়লাম, পেন কি, ঠিক আছে, এই পেনটা আমরা কিভাবে বুঝবো, এবং পেনের ক্লাসিফিকেশনগুলো আমরা আলোচনা করলাম। বিভিন্ন রকমের পেন আমরা এখানে তোমাদের সাথে আলোচনা করেছি। তারপরে এই পেনটাকে অ্যাসেস করার জন্য কিছু টুলসের নামগুলা, অ্যাসেসমেন্ট টুলস নামগুলা তোমাদেরকে বলেছি। তারপরে এই পেন ম্যানেজমেন্টের জন্য আমরা 2 রকমের এই ট্রিটমেন্টের কথা আমরা এখানে উল্লেখ করেছি, তোমাদের সাথে আলোচনা করেছি। একটা হচ্ছে ওষুধের মাধ্যমে কিভাবে ব্যথাকে মুক্ত করব, আর একটা ওষুধবিহীন ব্যথাকে কিভাবে মুক্ত করতে পারবো। তো সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনেছো, এটার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই ক্লাসটা করার পর যদি তোমাদের ভালো লাগে, আমি বিশ্বাস করি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখেছো বা এবং শুনেছো, তো তোমাদের একটা রিটেন অ্যাসাইনমেন্ট আছে। তোমরা সবাই 3য় বর্ষ, তাই না? হসপিটালগুলিতে তোমরা কাজ করতেছো প্রায় 2.5 বছর ধরে। এই 2.5 বছরের মধ্যে হসপিটালে তোমরা অনেক রোগী পেয়েছো, ব্যথার রোগী পেয়েছো, এবং ব্যথা মুক্ত করার জন্য তোমরা নিজেরা ইঞ্জেকশনগুলো রোগীকে পুশ করেছো। তো আমার অ্যাসাইনমেন্টটা হচ্ছে একেবারেই ছোট্ট, এবং যেটা তোমাদের আওতার মধ্যে, তোমাদের জ্ঞানের মধ্যে আছে, সেটা হচ্ছে তুমি হসপিটালগুলিতে এই পেন নিবারণের জন্য কি কি ওষুধ ব্যবহার করো, পেন নিবারণের ক্ষেত্রে কি কি ওষুধ ব্যবহার করো এবং পুশ করো, এটার একটা লিস্ট করে আমাদের এই কমেন্ট বক্সের মধ্যে তোমরা আপলোড করবা উইথিন 1 উইকের মধ্যে। আমরা 1 সপ্তাহের মধ্যে করবা। আমরা এখানকার টিচার প্যানেল যারা আছি তারা তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো আমরা ইভালুয়েশন করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।